তথ্য প্রযুক্তিগত যাতে কোনো চিত্র প্রদর্শন করা না যায়, জুনায়েদ আহমেদ পলক ওই সংসদে বসে বসে এই আকামগুলো করেছেন 2024-এর জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়। এই জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে যুদ্ধের পরে ফেরত এসে হুঙ্কার দিয়ে বলেছিলেন, সিরাজ শিকদারকে হত্যা করার পরে কোথায় সিরাজ শিকদার? বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে শেখ মুজিব নিজে স্বীকৃতি দিয়েছিলেন এই সংসদে দাঁড়িয়ে। সুতরাং জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা, আওয়ামী লীগের নেশা এবং আওয়ামী লীগের স্বভাব, এগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়। আজকে নির্দিষ্ট দুটো নাম আপনারা বলেছেন যে অমুকের বিচার করা উচিত, অমুককে গ্রেফতার করা উচিত। গ্রেফতার করা উচিত সবার আগে মহিউদ্দিন খান আলমগীরকে। কারণ আপনাদের মনে আছে এই ফারুকের উপর হামলা করার পরে তার সঙ্গে যে ওই সময় বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন, তারাও অনেকে শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যার মধ্যে আমাদের বোনেরা ছিল, আমাদের ভাইয়েরা ছিল। এর পর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশকে পদক প্রদান করা হয়েছিল। সেদিন এই দুইটি নামের লোককে, একজন মুসলিম একজন সনাতন ধর্মাবলম্বী, এই দুই পুলিশ অফিসারকে সেদিন পদক দেওয়া হয়েছিল, বিশেষ পদক। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন নখা আলমগীরকে, তাদেরকে পদক দিলেন কি কারণে? চিফ হুইপকে হামলা করেছে এই জন্যে? সেদিন নখা আলমগীর উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, বিরোধী দলীয় চিফ হুইপকে পিটিয়েছে, এই জন্য তাদেরকে আজকের এই পদক দেওয়া হয়েছে। আজকের এই দিনটি এটি কলঙ্কজনক অধ্যায়। আপনারা জানেন তৎকালীন বিরোধী দলীয় নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সর্ববৃহত্তর উপনেতা, তাকে এই বিপ্লব হারান গোমরা নির্মম ভাবে নির্যাতন করে হয়েছিল। তাকে সেদিন হত্যা করতে চেয়েছিল, আল্লাহর বিশেষ দয় উনি সেদিন বেঁচে গিয়েছিলেন। আমরা কিন্তু দেখতে পেয়েছি এই হারুন বিপ্লব গঙ্গদেরকে এই ফ্যাসিবাদ সরকার কিন্তু পুরস্কৃত করেছে। আপনারা কি এই হারুন বিপ্লব গঙ্গদের বিচার চান না? তাদেরকে কারা, তাদের হাত রক্ত রঞ্জিত, তাদেরকে কারা পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল? তাদেরকে বিচার একদিন বাংলার মাটিতে করতে হবে। আমরা চাই এদেরকে ধরে বাংলার মাটিতে জনতার আদালতে বিচার করা হোক। এই সরকার কিন্তু আমাদের আন্দোলনের ফসল। আমরা 18 বছর আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, শত শত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই বৃদ্ধ বয়সে কারো নির্যাতনের শিকার হয়েছে, অসংখ্য নেতা কর্মীদেরকে কারাগারে রেখে নির্মমভাবে হত্যা করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে জুডিশিয়াল আদালতের মাধ্যমে ফরমাইশি রায়ের মাধ্যমে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে কারাগারে হত্যা করা হয়েছে। এমনি ভাবে আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে কিন্তু হত্যা করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি, কাজে এই সরকার কিন্তু আমাদের আন্দোলনের ফসল। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।